বাইক ও চার চাকার মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক, গুরুতর আহত দুই বাইক আরোহী। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরসুরার সোদপুর এলাকায়। মৃত বাইক চালকের নাম আশুতোষ বেরা, বয়স 46 বছর, বাড়ি পুরসুরার নিমনাঙ্গি গ্রামে। জানা গেছে, আরামবাগের হরিণখোলা থেকে আশুতোষ সহ আরও দুজন একটি বাইকে করে রঙের কাজ করে সোদপুর আসছিলেন। সেই সময় সোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন 3 জন। এরপর পুলিশ তাঁদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন আশুতোষের মৃত্যু হয়। অন্যদিকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়। উল্লেখ্য, এদিন বিকালে পুরসুরার সোদপুর এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজয়া সম্মেলনী সভা ছিল। তখনই এই ঘটনাটা ঘটেছে 4টে সাড়ে 4টে নাগাদ। ঠিক আছে, তখন হচ্ছে সোদপুরে একটা রাজনৈতিক সভা চলছিল। তার ফলে হচ্ছে রাস্তাটা হচ্ছে টোটাল সোদপুরে যে রাস্তাটা ওটা 2 ওয়ে, তখন হচ্ছে 1 ওয়ে করে দেওয়া হয়, প্রশাসন থেকে 1 ওয়ে করে দেওয়া হয়। এবার রাজনৈতিক সভা চলাকালীন প্রচণ্ড ভিড় ছিল এবং রাস্তাটা 1 ওয়ে করার ফলে ওরা হচ্ছে 3 জনে একটা গাড়িতে ফিরছিল। এবার একটা উল্টো দিক থেকে একটা গাড়ি, ওয়াগানার গাড়ি হচ্ছে, সে এসে সপাটে ওদের ওপর ধাক্কা মারার ফলে একজন এক্সপায়ার করেছে, আশুতোষ বেরা, আর সীমন্ত মান্না এবং সাহেব মাইতি বলে দুটো ছেলে, ওরা হচ্ছে গুরুতরভাবে জখম হয়েছে। এবং যে এক্সপায়ার করেছে ওরও ফ্যামিলির লোক এসছে। আমরাও চেনা পরিচিত, আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা ওনার সঙ্গে ভর্তি করেছি। না, উদ্ধার করে নিয়ে এসে হচ্ছে তখন অ্যাম্বুলেন্সে করে চলে এসেছিলো। তারপরে আমরা খবর পেয়ে আমরা ছুটে এসেছি। আজকে সম্ভবত, আমরা তো রাজনৈতিকভাবে সেভাবে যুক্ত নয়, আমরা শুনেছি যেটা বিজেপির একটা শুভেন্দু অধিকারীর একটা হচ্ছে বিজয় সম্মেলনী সভা একটা সোদপুরে ছিল। সবার কারণেই সম্ভবত, না হলে কেন 1 ওয়ে হতো না? আমাদের যেটা ধারণা, 1 ওয়ে হলেই অ্যাক্সিডেন্টটা 1 ওয়ের জন্যই অ্যাক্সিডেন্টটা মেনলি হয়েছে। যদি 2 ওয়ে যদি রাস্তা থাকতো, ওরা ওই দিক থেকে ধরুন ওরা আসছিল হরিণখোলা থেকে সোদপুর, বাইকে করে আসছিল, ও হরিণখোলা থেকে সোদপুর আসছিল। এবার ধরুন সোদপুর থেকে একটা গাড়ি আরামবাগের দিকে আসছিল হরিণখোলার দিকে, এবার তার ফলে হচ্ছে দুজনের মুখোমুখি অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার ধরুন যদি মানুষের দেখুন কপালে যেটা লেখা আছে সেটা তো ভবিতব্য হবেই, কিন্তু এটা হচ্ছে একটা দিক যে একটা সভা করা হচ্ছে রাস্তা বন্ধ করে। রাস্তা বন্ধ করে রাজনৈতিক দলের সভা করা তো উচিত নয়। একটা প্রশাসনকে ওইগুলো ভাবা উচিত যে রাস্তা বন্ধ করে দিয়ে হচ্ছে কোনো রাজনৈতিক দলের সভা হবে, তার জন্যে সাধারণ মানুষ তার হচ্ছে খেসারত দেবে, তার জন্য একটা নিরীহ পাবলিক সে হচ্ছে মৃত্যুবরণ করলো, সে দায়টা কে নেবে? আমার নাম প্রদীপ্ত হাজরা, আমার সোদপুরেই বাড়ি, একজন ব্যবসাদার। ঘটনাটা ঘটেছে বিকাল 4:10-15-এর মধ্যে। কেন ওরা মানে কি বলবো, ভাইরা 3 জনে কি বলবো হরিণখোলায় কাজ করতে, রঙের কাজ করতে গেছিলো, কাজ করে বাড়ি আসছিল। সোদপুরে একটা পার্টিগত ব্যাপারে মিটিং চলছিল, তার কারণে রাস্তাটা 2 ওয়ে রাস্তাটা 1 ওয়ে করা ছিল। ওরা কি বলবো বাইক নিয়ে আসছিল, আর উল্টো সাইড থেকে একটা মারুতিকে কি বলবো মুখোমুখি কি বলবো যে সাইড থেকে যে সবইটা ধাক্কা মারতে কি বলবো একজন এক্সপায়ার করেছে। আমার ভাই সীমন্ত রং মিস্ত্রি, সে কি বলবো গুরুতর আহত, আর সাহেব মাইতি সেও গুরুতর আহত। তাদের দুজনকে কি বলবো আরামবাগ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখান থেকে একজনকে রেফার করছে কলকাতায় নিয়ে যাওয়ার, কলকাতায় রেফার করছে মেডিকেল। সীমন্ত মান্নাকে রেফার করছে এখান থেকে, ওখানে নিয়ে কলকাতাকে কি বলবো। আশুতোষ বেরা, যে বয়স ওই 42। হ্যাঁ, 3 জনই রং মিস্ত্রি, সাধারণ কি বলবো গরিব ঘরের ছেলে, খেটে খাওয়া ছেলে। হ্যাঁ, কাজ করে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাওয়ার পথে কি বলবো সোদপুরে পেট্রোল পাম্পের কাছে ঘটনাটি ঘটে। আপনার নাম? আমার নাম অসিত মান্না। হ্যাঁ, কে হন আপনি? আমি কি বলবো সীমন্ত মান্নার দাদা আমি।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।